কোল্ড ড্রিঙ্কস বোতলে ভর্তি থাকে না কেন, আর কিভাবে বা আপনি বসে বসে 1 কেজি ওয়েট লস করতে পারেন, আর কিভাবে বা আপনি এই গানটিকে শুনে আপনি আপনার কানের খোল বার করতে পারবেন, আর কিভাবে আমরা নকল ডিমকে চিনতে পারবো। ভিডিওটি প্রচুর কামালের হতে চলেছে, তাই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। তো চলো তাহলে শুরু করি। সবচেয়ে প্রথমে আপনি তো মাজা আর পেপসির বোতল অবশ্যই দেখেছেন, আর মাজার বোতল পুরোপুরি ভর্তি হয়ে থাকে আর পেপসির বোতল একটু ফাঁকা হয়ে থাকে। তাহলে তার মানে কি পেপসির কোম্পানি আমাদের বোকা বানাচ্ছে? ওয়েল, এমনটা মোটেও না, কারণ কোকাকোলা, পেপসি, লিমকা এবং যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলে দেখবেন তো বেশিরভাগটাই অর্ধেক ভরা হয়ে থাকে, কারণ ঠান্ডার কারণে অনেক সময় এক্সপ্যান্ড হয়ে যায়, তাই সেই কারণে অনেক সময় বোতল ফেটে যেতে পারে। আর সেটা থেকেই বাঁচার জন্য বোতলটাকে একটু খালি রাখা হয়ে থাকে, খাস করে সেই বোতলকে যাতে গ্যাস ভরা হয়ে থাকে, কারণ এটা কার্বনেটেড হয়, যার জন্য প্রেসার লাগিয়ে তাকে বন্ধ করতে হয় আর একটু বেশি এমটির জন্য ছেড়ে দেওয়া হয়। আর ওটাই আবার মাজার কথা বলা হয়, তো তার মধ্যে একটুও কার্বনেটেড হয় না, যার জন্য বোতলকে কোনো রকম ভাবে এমটি ছেড়ে দেওয়ার দরকার নেই। আর এর সাথেই মাজার বোতলকে অনেকটা মজবুত প্লাস্টিক দিয়ে বানানো হয়ে থাকে, কারণ এক্সপ্যান্ড হওয়ার ফলেও কারণ এটা জানে না ফাটে। আর এমনটা এই জন্য করে কারণ তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং এর বুদ্ধি, যেটাকে দেখেই মনে হয় যেন পুরো ম্যাঙ্গো, এই জন্যই তারা এমনটা করে। নেক্সট, আপনি ভালো করে লক্ষ্য করবেন যে ভালো ধাবা খেলে সে আজীবন রোগা ফিকফিকে হয়। এটা এই জন্য রোগা কারণ এদের অনেকটা ক্যালোরি বার্ন করতে হয় শুধুমাত্র দাবা খেলে। একজন দাবা খেলোয়াড় একটি টুর্নামেন্টের মধ্যে যেটা কিনা 2 থেকে 5 দিন চলে, তাতে 6000-এরও বেশি ক্যালোরি বার্ন হয়ে থাকে, কারণ দাবাতে এতটাই মাথা ঘামাতে হয়। নেক্সট, একটি হেডফোন আপনার কানের ময়লাকে সাফ করে থাকে, মানে আপনি তো গান তো শুনতে পারবে, কিন্তু তার সাথেও আপনার কানের ময়লাকেও সাফ করে দেবে। কিন্তু সায়েন্টিস্টদের মতে এই ইয়ারব্যাগস আপনাদের বডির জন্য অত্যন্ত ভালো হয়ে থাকে। নেক্সট, আপনারা তো মনে হয় যে কফি খেলে আপনারা এনার্জি পান, কিন্তু এমনটা মোটেও না, কারণ এটা শুধুমাত্র অ্যাডনোসিনকে ব্লক করে দেয়, যেটা আমাদের ব্রেনের যে রিসেপ্টরস হয় সেটা আমাদের ব্রেনকে বলে দেয় যে তুই হাঁপিয়ে গেছিস। নেক্সট, নর্থ কোরিয়াতে নিজেদেরই একজন ইন্টেলিজেন্ট এজেন্টকে মৃত্যুর সাজা দিয়েছে, কারণ সে শুধুমাত্র গুগলে কিংজনের ব্যাপারে সার্চ করেছিল, আর কিংজনকে এটার ব্যাপারে হদিস পেয়ে যায়, তো তাকে একেবারে পুরো স্বর্গ দেখিয়ে দেয়। নেক্সট, যদি আপনারও ব্যাংক অ্যাকাউন্ট এইচডিএফসি ব্যাংকে হয়, তো হতে পারে আপনারও ডেটা কোনোভাবে লিক হয়ে গিয়েছে, কারণ কোনোভাবে জানা গিয়েছে 6 লাখেরও বেশি এইচডিএফসি ব্যাংকের কাস্টমারের ডেটা ব্ল্যাক মার্কেটে লিক হয়ে গিয়েছে, কিন্তু ব্যাংক মনে করে যে এখন সবকিছু কন্ট্রোলে আছে। নেক্সট, এবার দেখুন এই লোকটি নিজের নোংরাকে কিভাবে প্যাক করছে, যেন মনে হচ্ছে কোনো ডেড বডি, আর সে মনে করে যে যখন থেকে সে এমন ভাবে নোংরা প্যাক করছে তার সাথে তার আত্মীয়রা খুব ভালোভাবে ব্যবহার করছে, আর কোনো চেঁচামেচিও করে না, মানে ওয়াও। নেক্সট, আপনিও তো কার্টুনে অথবা কোনো শোতে এমন পতাকা ইউজ করতে অবশ্যই দেখেছেন। এমনটা এই জন্য কারণ পুরো দুনিয়াতে শুধুমাত্র 2টি পাইলট পতাকা রয়েছে, যেটাকে পুরো রিয়েল পাইলট ফ্ল্যাগ বলে মনে হয়, আর তার মধ্যে এটি একটি। নেক্সট, কিউআর আর ইউআরএল এর মতো শব্দ আপনি ডেইলি শুনে থাকবেন, কিন্তু আপনারা এর মানে কি জানেন? কিউআরএল এর মানে কুইক রেসপন্স, আর ইউআরএল এর মানে ইউনিফর্ম রিসার্চ লোকেটর। এদের নামগুলো খুবই সিম্পল, পুরো এদের কাজের মতো। নেক্সট, ইউএস এর গভর্নমেন্ট 2006 থেকে 2017 পর্যন্ত সব ইউএস এর টুইটারের টুইট সেভ করে রেখেছে, আর এমনটা না যে এরা শুধুমাত্র বড় লোকেদের টুইট সেভ করে রেখেছে, বরং আরেকটা পাবলিক টুইট সেভ করে রেখেছে। এবার এদের টুইট সেভ করার পেছনে কি লক্ষ্য রয়েছে এবার এদের গিয়ে জিজ্ঞাসা করতে হবে। নেক্সট, জর্জ হ্যাভলেস কিং নামে এই লোকটা একবার প্যারাশুট দিয়ে টেবলেস টাওয়ারের উপর ভুলবশত ল্যান্ড করে গিয়েছিল, যেটি একটি খুবই পপুলার মাউন্টেন, কিন্তু সে সেখানে 6 দিন পর্যন্ত আটকে গিয়েছিল, কিন্তু লোক তো জানতেই পারেনি যে সে কিভাবে নিচে নামবে। নেক্সট, পয়সা লুকানোর এমন টেকনিক আপনি কোথাও দেখেননি, কিন্তু চোর পুলিশের থেকে ঠিক এমন ভাবে পয়সাগুলো লুকায়। যদি আপনি বইটাকে সোজাভাবে উল্টান তো আপনাকে একটিও নোট দেখতে পাবেন না, কিন্তু আবার ওটাকেই আবার যদি আপনি রিভার্সে উল্টান তো আপনাকে অনেক নোট দেখতে পাবেন। নেক্সট, সিআইএ এর যে অফিসটি রয়েছে তার ভেতরে নিজস্ব স্টারবাকস লাগানো রয়েছে, কারণ সেখানকার ওয়ার্কার স্টারবাকসকে বহুত পছন্দ করে, কিন্তু সেখানে স্টারবাকসের ওয়ার্কার্সরা কফিতে সিআইএ এর নাম লেখে না, আর নাইবা কোনো ওয়ার্কার্সকে বেশি জিজ্ঞাসা করার কোনো অনুমতি রয়েছে। নেক্সট, জোম্যাটো খুব মস্ত কাজ করছে, তারা রেস পয়েন্ট নামে জায়গা বানানো শুরু করে দিয়েছে, সেখানে যেন ডেলিভারি ড্রাইভাররা আরাম করতে পারে, এবং তারা এখানে বসে পরিষ্কার জল, ওয়াশরুম, ফ্রি ওয়াইফাই, ইন্টারনেট আর অনেক জিনিসও ইউজ করতে পারে। উপরন্তু এই জায়গাটা তাদের জন্য 24 ঘন্টা খোলা থাকবে, মানে খুবই ভালো একটি ব্যবস্থা। নেক্সট, লাইফের ইম্পর্টেন্ট আপনার কাছে খুবই বেড়ে যাবে শুধুমাত্র এই ফ্যাক্টটিকে জেনে, যে যদি আপনি আপনার লাইফের যে মুভমেন্টে আপনি এখন কাটাচ্ছেন সেটা শুধুমাত্র আপনার লাইফে একবারই এনজয় করতে পারবেন, তো এই জন্যই যাই মুভমেন্ট হোক সারাক্ষণ হাসতে থাকো, এটাই আসল জীবন। নেক্সট, আপনি যে ডিম খাচ্ছেন সেটা ফ্রেশ নাকি খারাপ অথবা নাকি পুরনো, এটাকে জানার জন্য জাস্ট একটি কাজ করতে হবে, ডিমটিকে জলে দিতে হবে। যদি আপনি এমনটা করেন যে ডিমটা পুরনো হবে সে জলের উপরে ভাসতে থাকবে, আর যদি ডিম জলের মাঝামাঝি থাকে তো সেটা কিছুদিনের জন্য পুরনো হবে, আর যদি ডিমটা পুরো টপে এসে যায় তো তাহলে সেটি অনেক দিনের পুরনো। আর তার সাথে ডিমকে ভালো না খারাপ সেটাকে দেখার জন্য ডিমকে ভেঙে দেখতে হবে, যদি ডিম থেকে স্মেল আসে আর যদি ডিম থেকে অনেক বেশি গন্ধ আসে আর সেটিকে আপনি সহ্য করতে পারছেন না, তো তার মানে সেটি একদম খারাপ হয়ে গিয়েছে। যদিও খারাপ ডিম পুরোপুরি গোল হয়ে থাকে না, বরং এমনটা হয়ে থাকে। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আর আজকের মতো বাই।